ছোট করে বললাম, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, ভালো করে শুনবেন, ব্রহ্মাণ্ড মানে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড ভ্রমণ হয় কেমন? আমাদের জন্ম করা বা 84 লক্ষ জন্ম, জন্মটা হলে 84 লক্ষ, তার প্রথম জন্ম হলো বৃক্ষ জন্ম 20 লক্ষ বার, 20 লক্ষ বারের ভিতর জন্ম হতে না হতে কত বৃক্ষ হতে, তখন আবার তুলসী জন্ম হয়, ওর বৃক্ষ জন্ম থেকে জন্মের মতো মুক্তি হয়ে যায়। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল। সংক্ষেপে সংক্ষেপে আলোচনা করবো বাবা। তারপরে আমাদের পরের জন্মটা জলের জন্ম 9 লক্ষ বার, জলে কত কুমির হাঙর ইত্যাদি হতে হতে যখন আমাদের শঙ্খ জন্ম হয়েছে, শঙ্কর জলটা কি বাবা? গঙ্গা সমতুল্য, যেখানে শঙ্খধ্বনি হয়, যেখানে উলুধ্বনি হয়, দেখবেন বাবা, যদি কোনো শঙ্খধ্বনি উলুধ্বনি শ্রবণ করে যদি কোনো জীব তার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যায়, ভগবান বলল সেই ভক্তকে আমি কখনো নাশ করি না, আমার জগনের পানে আমি তার জগনের মতো ফ্লাই। তারপরে জন্ম হলেন কীট জন্ম, কীট জন্ম হতে হতে যখন মৌমাছি হয়, তখন মৌমাছি কি করে বাবা? গুনগুন করে, ফুলে বিষও থাকে আবার মধু থাকে। যেমন আমরা ছোটবেলায় মায়ের যখন দুধ পান করতাম, শিশুরা হলে কিন্তু দুধ আসে না, ওখানে একটা যোগ লাগাবেন শুধু রক্ত পাবে। তা ভগবান এমন একটা গুণ মৌমাছিকে দিয়েছে যে জনম ধন্য, কেন? ওই মধুটা আমার গোবিন্দ সেবায় প্রতিদিন লাগে। পঞ্চগব্য মানে কি? দধি দুগ্ধ ঘি চিনি আর মধু ছাড়া গোবিন্দ সেবা কখনো দেখবে বৈষ্ণব বাবাজিরা আছে, তারা কিন্তু পঞ্চামৃত দিয়ে আমার গোবিন্দ গৌর সেবা করে। এটা জানতে হবে, এটা না জানলে শুধু আমি কীর্তন শুনে গেলাম, বড় একটা উপাখ্যান ধরলাম, উপাখ্যানে কিন্তু কিছু জানা যায় না বাবা, দেহ গঠন হয় না। একটু আগে বলছিলাম মাছি 2 প্রকার, মাছি একটা হলেন মৌমাছি আর একটা হলেন বিষ্ঠায় গিয়ে বসে বাজারে বাজারে, দেখবেন না? দেখবেন মিষ্টির দোকানে কি বসে? মৌমাছি বসে। আর ওই পোল্ট্রির দোকানে কি বসে? দুইজনই কিন্তু খাদ্য গ্রহণ করে। তাই যখন আমাদের কীট জন্ম থেকে আমাদের যখন মৌমাছি জন্ম হয়, তখন সেই জন্মের মতো ধন্য হয়ে যায়। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি। কীর্তন করতে হলে আমাদের দ্রুত হয়ে যায়, কেন? অষ্টকালীনে আমাদের কীর্তনটা আস্তে আস্তে করা যায়, কিন্তু এক পালায় সময় থাকে না, 2.5 ঘন্টার ভিতর সব করতে হবে। দেখেছেন বাবা কত কষ্ট। তারপরে আমাদের পক্ষী জন্ম 10 লক্ষ বার, পক্ষী মানে পাখির জন্ম, তার শেষ জন্ম হলে ময়ূর জন্ম। ময়ূর পুষ্ট কোথায় থাকে? ভগবানের মাথায় থাকে। তারপরে জন্ম 30 লক্ষ বার, পশুর জন্ম। বা কত পশু হতে হতে যখন আমাদের গাভী জন্ম হয়, গাভী মানে দুগ্ধামৃত, যে দুধ দ্বারা গোবিন্দ সেবা প্রতিদিন হয়, ক্ষীর নবনী ছানা ইত্যাদি আমার গোবিন্দ সেবা প্রতিদিন আমাদের প্রয়োজন হয়, সেই গাভী জন্ম তখন হয়, তখন ওই 30 লক্ষ মানে পশু জন্ম থেকে জন্মের মতো মুক্তি হয়ে যায়। তাই প্রেমানন্দ হরি হরি।